ভারতের কিছু জায়গা আছে যেখানে মানুষ শিবকে ডাকেন না, শিব নিজেই সেখানে উপস্থিত। এমনই এক জায়গা যেখানে শিবলিঙ্গ মাটির নিচ থেকে নিজে উঠে এসেছিল বলে বিশ্বাস। আজ বলবো কোচবিহারের বানেশ্বর শিব মন্দিরের সেই রহস্য, ইতিহাস আর অলৌকিক কাহিনী, যেগুলো বইয়ে নেই কিন্তু মানুষের বিশ্বাসে আজও জীবন্ত। বানেশ্বর শিব মন্দির অবস্থিত পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। কোচবিহার শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বানেশ্বর গ্রামে। চারপাশে শান্ত গ্রাম, শাল সেগুনের ছায়া, আর মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে বানেশ্বরী নদী। লোকেরা বলে এটা শুধু একটা মন্দির নয়, এটা শিবের নিজের বেছে নেওয়া বাসস্থান। বানেশ্বর শব্দটা এসেছে বন প্লাস ঈশ্বর থেকে, অর্থাৎ বনের ঈশ্বর, জঙ্গলের মধ্যে বিরাজমান শিব। প্রাচীনকালে এই এলাকা ছিল ঘন জঙ্গল, কোনো রাজপ্রাসাদ ছিল না, কোনো নগরও ছিল না। তবু এখানেই শিবের উপস্থিতি মানুষ অনুভব করত। লোককথা অনুযায়ী একদিন গ্রামের কিছু মানুষ নদীর ধারে মাটি কাটছিল। হঠাৎ কোদালের আঘাতে একটা শক্ত পাথরে লাগলো। আর ঠিক তখনই মাটি থেকে রক্ত বেরোতে শুরু করলো, যা দেখে সবাই ভয়ে পিছিয়ে গেল। সেই রাতে গ্রামের মানুষ স্বপ্নে দেখল একই দেবতা, একই কণ্ঠ, আমাকে আর আঘাত করো না, আমি এখানেই বিরাজ করি। পরদিন সকালে মাটি সরাতেই দেখা গেল একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ। মানুষ বিশ্বাস করে এই শিবলিঙ্গ মানুষের হাতে তৈরি নয়, এটা নিজে থেকেই প্রকাশ পেয়েছে। এই খবর পৌঁছায় কোচ রাজা মহারাজা নরনারায়ণ ও তার ভাই চিলারাইয়ের কাছে। রাজা স্বপ্নাদেশ পান এই স্থানে মন্দির গড়ে তোলার। এরপর 16শো শতাব্দীতে শিবলিঙ্গকে ঘিরে নির্মিত হয় বানেশ্বর শিব মন্দির।
রাজারা বিশ্বাস করতেন এই শিবের আশীর্বাদেই কোচ রাজ্য বারবার যুদ্ধে জয়ী হয়েছে। মন্দিরে গেলে আজও দেখা যায় শিবলিঙ্গের গায়ে একটি স্পষ্ট ফাটল। লোক বিশ্বাস অনুযায়ী কোদালের আঘাতেই এই ফাটল, আর সেই আঘাত থেকেই রক্তক্ষরণ হয়েছিল বলেই বিশ্বাস। আশ্চর্যের বিষয়, আজও কেউ সেই ফাটল পুরোপুরি ঢাকতে পারেনি। বারবার সংস্কার করলেও আবার ফাটল দেখা যায়। ভক্তরা বলেন শিব নিজে নিজের চিহ্ন রেখে দিয়েছেন। শিবরাত্রি ও শ্রাবণ মাসে এখানে ভক্তের ঢল নামে। অনেকে বলে নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করেছেন, কেউ বলেন অসম্ভব রোগও সেরে গেছে, আবার কারো হারানো আশাও ফিরে এসেছে। বিশ্বাস আছে এখানে মানত করলে শিব দেরি করেন না। কিছু ঐতিহাসিক বলেন এটি প্রাচীন শৈব উপাসনাস্থল। নদী ও জঙ্গলের সংযোগস্থলে শিব পূজা প্রচলিত ছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, মাটির নিচে এমন শিবলিঙ্গ এলো কোথা থেকে? রক্তক্ষরণের কাহিনী কেন এত প্রাচীন ও এরকম? বিজ্ঞান থামে, বিশ্বাস থেকে যায়। হয়তো বানেশ্বর শিব মন্দির শুধু পাথর আর ইটের নয়, এটা মানুষের বিশ্বাসের ভিতরে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাস। আপনি বিশ্বাস করুন বা না করুন, কোচবিহারের এই মাটিতে শিব আজও নীরবে বিরাজমান। বানেশ্বর মন্দিরের এই কাহিনীটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শিব শম্ভু।